আবারও এই সরকারের পতন ঘটিয়ে ভারতবর্ষকে পথ দেখাবো এবং আমাদের ভারতবর্ষকে এই যুব সমাজই আগামীতে পুরো পৃথিবীর কাছে পরিবেশন করবে সুন্দর রূপে। যেই পরিবেশনটা এরা করতে গিয়ে আমাদের ভারতবর্ষকে আরো 100 বছর পিছিয়ে দিয়েছে। আর এই বিজেপি চলে যাওয়ার পর আমাদের মতো যুবকরা ভারতবর্ষকে 500 বছর এগিয়ে দেবে। এখন বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। বাংলাদেশিরা কি করবে না করবে সেদিকে আমরা কর্ণপাত করব না, দৃষ্টিপাতও করব না। আমরা ভারতবাসী। আমাদের এই ভারতবর্ষকে একটা সময় ব্রিটেনের সঙ্গে তুলনা করা হতো, এই ভারতবর্ষকে চীনের সঙ্গে তুলনা করা হতো, এই ভারতবর্ষকে বড় বড় দেশের সঙ্গে তুলনা করা হতো। আজকে যেমন আপনারা করছেন, অন্যান্য আমরা নেতাগুলোকেও দেখছি, তারা আমাদেরকে বাংলাদেশের মতো ভিখারি দেশের সঙ্গে তুলনা করছে। এটা হচ্ছে বাংলার জন্য লজ্জা, এটা ভারতবর্ষের জন্য লজ্জা। আমরা বাংলাদেশের অনুসরণ কিছুই করব না। ভারতবর্ষের যুবকরা, ভারতবর্ষের যুবতীরা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এবং ভারতবর্ষের স্বাধীন মানুষেরা জানে আন্দোলন কেমন করে করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কেমন হতে হয় এবং আমাদের অধিকার আমরা কেমন করে ফিরিয়ে আনতে হয় সেটা আমরা জানি। এবং এই ভারতবর্ষই কিন্তু পৃথিবীকে পথ দেখিয়েছিল। আমরা আবারও এই সরকারের পতন ঘটিয়ে ভারতবর্ষকে পথ দেখাবো এবং আমাদের ভারতবর্ষকে এই যুব সমাজই আগামীতে পুরো পৃথিবীর কাছে পরিবেশন করবে সুন্দর রূপে। যেই পরিবেশনটা এরা করতে গিয়ে আমাদের ভারতবর্ষকে আরো 100 বছর পিছিয়ে দিয়েছে। আর এই বিজেপি চলে যাওয়ার পর আমাদের মতো যুবকরা ভারতবর্ষকে 500 বছর এগিয়ে দেবে। ছাত্র আন্দোলন এত কিছু ঘটছে, তারপরে কি মনে করছেন যে মানে গদি মিডিয়ার কোনো ভূমিকা এর মধ্যে আছে? দেখুন, গদি মিডিয়াদেরকে দেখে আমাদের লজ্জা লাগে। আজকে দেখুন না, এই যে হাজার হাজার যুবক যুবতী সবাইকে দেখে গদি মিডিয়া করে স্লোগান দিচ্ছে। কেন দেবে? এটা আপনাদের প্রশ্ন, কিন্তু আমরা বলছি কেন দেবে না। আজকের মিডিয়াগুলোর নিরপেক্ষভাবে খবর করার দরকার ছিল। সেই সকল মিডিয়াগুলো আজকে দালালি করছে, কোনো এক নেতার পা চাটছে, কোনো এক দলের চাটুকারিটা করছে টাকার বিনিময়ে।